আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। এটা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কিভাবে রান্না করতে হয় চলেন দেখি কিভাবে রান্না করি। আমার সাথেই থাকবেন, চলেন। এখানে আমি একটা ফ্রাই প্যান নিছি। তো ফ্রাই প্যান বলতে নন স্টিকের প্যান, যে কোনো প্যানেই হয়, নন স্টিকে একটু ভালো হয়, পোড়া লাগে কম। এখানে পরিমাণ মতন তেল দিছে, আপনারা আপনাদের পছন্দ মতো সরিষার তেলও দিতে পারেন। আমি 1 কাপ থেকে একটু কম হবে পেঁয়াজটা, এভাবে এই পরিমাণ করে ভেজে নিছি, এরকম লাল করে, আর বেশি ভাজবো না। এই পর্যায়ে ভাজা হইলে এর মধ্যে আমি মশলাগুলো যেন না পড়ে সেজন্য প্রথমে একটু পানি দিয়ে নিলাম। এরপরে এখানে 1 চা চামচ মরিচ, 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ দিয়ে দিব। ঝাল লবণ এগুলো হচ্ছে সবার রুচি মতো, তাই না? যে যেমন ঝাল খান, যে যেমন লবণ পছন্দ করেন। চিংড়ি মাছটা একটু মিষ্টি টাইপের, আমার যেমন মনে হয় এটা একটু ঝাল হইলেই মজা হয়। আর 1 চা চামচ মরিচে তেমন বেশি একটা ঝালও হয় না। তো আমি আমার পছন্দ মতো মশলাগুলো দিয়ে নিচ্ছি, আর বেশি কিছু দেওয়ার দরকার নাই। এখন মিডিয়াম ফ্লেমে আমি এভাবে রান্না করব, মশলাটাকে একটু কষায় নিব। এই পর্যায়ে দেখেন 1 মিনিট মতো রাখার পরে এইরকম হয়েছে। তো পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়েছে, আস্তে আস্তেই আছে। ঝোলটা আমার ঘন করতে হবে, আমার হলো ঘন ঝোল দরকার। ভুনা তরকারি একটু মাখা মাখা ঝোল, গ্রেভিটা ঘন হইলেই ভালো হয়। এই জন্য আমি এইখানে আবার পানি দিয়ে দিব পেঁয়াজটাকে আর একটু সেদ্ধ হওয়ার জন্য, নরম হওয়ার জন্য। তো মূলত বিষয়টা হচ্ছে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়। এই কারণে চিংড়ি মাছটা আপনারা আগে একটু হালকা ভেজে নিতে পারেন। তো আমি ভাজি নাই, এটা আমার ফ্রেশ ছিল মাছটা, কিন্তু ঝোলটা খুব ভালোভাবে এই জন্য আমি কষায় নিচ্ছি, যেন চিংড়ি মাছটা দেওয়ার পরে আমার আর ঝোলটা ঘন করার জন্য বা মশলাটা কষানোর জন্য বেশি সময় না দিতে হয়। তো এই পর্যায়ে ঝোলটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে এই অল্প একটু 1/2 কাপ থেকে একটু বেশি হবে এইটুক পানি দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে ঢেকে দিছি। তো দেখেন চিংড়ি মাছটা থেকেও একটু পানি বের হয়েছিল। তো এই পর্যায়ে আসলে তো আমি হচ্ছে হাই চুলার ফ্লেমটা হাই করে দিব। অনেক পানি বের হয়ে গেছে আর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না। হাই ফ্লেম করে দেওয়ার কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরেই দেখেন চিংড়ি মাছটা একদম পানি শুকায় সুন্দর ঝোলটা ঘন হয়ে গেছে, প্রায় তরকারিটা হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, আমার রান্না প্রায় শেষ। তো আমি হচ্ছে বা এর আগেও বলছিলাম আমি হচ্ছে একদমই নতুন। আসলে আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর এইভাবে যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।